ট্রেজারি বিল ও বন্ডে ব্যক্তি পর্যায়ে বিনিয়োগ কমেছে, তবে ব্যাংক, বীমা কোম্পানি ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগ বাড়ায় সরকারি সিকিউরিটিজে সামগ্রিক বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2025-26 অর্থ বছর শেষে ট্রেজারি বিল ও বন্ডে ব্যক্তি পর্যায়ের বিনিয়োগ 450 কোটি টাকা কমে দাঁড়িয়েছে 7,469 কোটি টাকায়। আগের অর্থ বছর শেষে এ বিনিয়োগ ছিল 7,919 কোটি টাকা। মোট সরকারি সিকিউরিটিজের মাত্র 0.94% ছিল ব্যক্তি বিনিয়োগকারীদের হাতে। ব্যাংকারদের মতে ব্যক্তি বিনিয়োগকারীরা মূলত স্বল্পমেয়াদী ট্রেজারি বিলেই বেশি বিনিয়োগ করেন, তবে সরকারি বিল বন্ড সম্পর্কে সাধারণ মানুষের ধারণা তুলনামূলক কম। পাশাপাশি ব্যাংকে আমানত রাখার ক্ষেত্রে গ্রাহকদের আস্থাও বেশি। এদিকে 2025-26 অর্থ বছরে ট্রেজারি বিল ও বন্ডে মোট বিনিয়োগ বেড়ে দাঁড়িয়েছে 7,95,359 কোটি টাকা। আগের অর্থ বছরে যা ছিল 6,93,725 কোটি টাকা। ব্যাংকাররা বলছেন, বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি কমে যাওয়ায় বাণিজ্যিক ব্যাংকগুলো এখন সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ বাড়াচ্ছে। 2024 সালের আগস্টের পর থেকে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কম রয়েছে, এমনকি মার্চ থেকে জুন পর্যন্ত টানা 4 মাস ঋণ প্রবৃদ্ধি ছিল 5%-এর নিচে। পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, আমানতের সুদের হার বাড়ায় ব্যক্তি বিনিয়োগকারীদের একটি অংশ আবার ব্যাংকমুখী হয়েছেন। স্বল্প সময় তুলনামূলক বেশি মুনাফার সুযোগ বিবেচনায় তারা ব্যাংকে আমানত রাখছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2025-26 অর্থ বছরে 91 দিনের ট্রেজারি বিলের সুদের হার ছিল প্রায় 10.52%। ফলে ব্যক্তি বিনিয়োগকারীদের তুলনায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণই সরকারি সিকিউরিটিজের বাজারে বেশি প্রভাব ফেলছে।